তো মেঘের আড়ালে ফেরেশতারা অবস্থান করেন। ফাতাযকুরুল আমরা, তারপরে আকাশে, আমর মানে আমরুস সামা, এখানে আকাশে যেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত হয় সেগুলি নিয়ে তারা আপোষে আলাপ আলোচনা করেন। আকাশের খবর মেঘমালার ওপরে পৌঁছেছে ওই সব ফেরেশতাদের কাছে, তার ওপর দিক দিয়ে খবর আসছে, ওখানে আপোষে কিন্তু আলোচনা হয়। তাহলে সেটা একবারে আকাশে নয়, মেঘমালার ওপরে, মেঘমালার ওপরে। সেটা কত দূরে আল্লাহ ভালো জানেন। কজিয়া ফিস সামাই, যেসব বিষয় নিয়ে চূড়ান্ত ফয়সালা করা হয়েছে, আকাশে চূড়ান্ত ফয়সালা করা হয়েছে যে এবার যে ভারত ইলেকশন হতে যাচ্ছে, অথবা আগামী ইলেকশন যে বাংলাদেশ হতে যাচ্ছে বা অমুক দেশে হতে যাচ্ছে, সেখানে অমুক দল হারবে আর অমুক প্রধানমন্ত্রী হবে, অমুক মরবে, অমুকের বাড়িতে খুশি হবে, অমুকের অমুক জায়গায় বিয়ে হবে ইত্যাদি, সব ফয়সালা হচ্ছে আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের। আর ফেরেশতারা যখন আপোষে আলোচনা করছে যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেককে দায়িত্বশীল ফেরেশতা, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে এই কাজে আমি যাচ্ছি, এই কাজে, বলছেন না আপনারা? এইরকম যখন আলোচনা আকাশে হয়, সেই আকাশের আলোচনা কোথায় চলে আসে? মেঘমালার আড়ালে যে ফেরেশতারা, তাদের কাছে খবর তারা আপোষে আলোচনা করতে থাকে, যার চূড়ান্ত ফয়সালা আকাশে হয়েছে। ফাতাস্তাইকুশ শায়াতিনুস সামআ, তখন শয়তান চুরি করে শোনার চেষ্টা করে, চুরি করে শোনা। জি, যখন কারো কোনো কথা ওরা হয়তো শোনাবে না, কি আপোষে গল্প করছে দেখি শুনি, দরজার আড়ালে একটু কান লাগিয়ে শুনছে, কান লাগিয়ে শুনছে, বুঝলেন না? যেটা নিষিদ্ধ। কেউ যদি কোনো কথা না শোনাতে চায় তাহলে কান লাগিয়ে শোনা, এটা নিষিদ্ধ, হাদিস নিষেধ আছে, ওনার কাজ আছে। তো এই শয়তানরা কি করে, কিন্তু ওই যে ফেরেশতারা মেঘের ওপরে আপোষে আলোচনা করছে আসমানের খবরে যে আজকে এই হুকুম হয়েছে, এই ফরমান আল্লাহ রাব্বুল আলামিনের, তখন সেগুলি চুরি করে শোনার চেষ্টা করে, ছো মেরে। ফাতাসমাউহু, তার মধ্যে কিছু কিছু শুনে নেয়। কান লাগে এখানে যদি কেউ থাকে তো সব কথা শুনতে পাবে না, কিন্তু কিছু তো শুনতে পাবে, তাই না? কিছু কিছু শুনে নেয়। যখনই শুনে নেয় তাহলে একটি কথা যেটা শুনেছে ওটা সত্য, যে অমুক মরবে, অমুকের এই হবে, অমুকের বাড়িতে এই হবে, সুখ হবে, অমুকের বাড়িতে দুঃখ হবে, অমুকের চাকরি যাবে, অমুকের কাজ নেই, কাজ পাবে ইত্যাদি। এই যে অমুকের বাড়ি চুরি হবে, অথবা অমুকের বাড়ি চুরি হয়েছে তো ওর গরুগুলো বা ওর একটা ছেলে হারিয়েছে তো অমুক জায়গায় আছে, ইত্যাদি, এক কথা সমস্ত কিছু। তুহি এলাল কোহান, তখন এই শয়তানরা, জিন শয়তানরা, কাহিনের বহুবচন কোহান, যারা জ্যোতিষী, তাদের কাছে কি করে, গণক বা জ্যোতিষী, গণকদের কাছে সেই কথাগুলির খবর দিয়ে দেয়। এখানে ওহী করা মানে শয়তানের ওহী হচ্ছে খবর দেওয়া, ওহী মানে মেসেজ পৌঁছানো। তো আল্লাহর ওহী ফেরেশতার মাধ্যমে আসে, সেটা হচ্ছে ওহী ভালো, আর শয়তানের ওহী হচ্ছে শয়তানের কুমন্ত্রণা বা শয়তানের কোনো খবর দেওয়া। এখানে ওহী মানে খবর দিয়ে দেয় শয়তান, কাকে? গণকদেরকে। ফেকজিবুনা মাহমিয়াতাক, তখন গণকের কাছে গেলেন, আমার ছেলেটা হারিয়ে গেছে দেখেন তো একটু, কবিরাজের কাছে গেলেন, একটু হাত চালিয়ে দেখেন তো, একটু বাটি চালিয়ে, থালা চালিয়ে দেখেন তো, করছে না? বাঙালি সমাজে তো মুসলিমরা এগুলো করছে, শিরকি কাজ, কুফরি কাজ। একটি কথা কিন্তু আর সত্য জানা আছে, কিন্তু হাজার হাজার কাস্টমার আসছে বিভিন্ন সমস্যা নিয়ে, যে আমার এরকম হয়েছে, আমার রুম থেকে টাকা হারিয়ে গেছে, কোথায় গেল দেখেন তো। যেগুলো জানে না সেগুলো তো বলে যে এটা হয়েছে, আর যেগুলোতে জানে সেটাও বলে। এখন একটা সত্য হলে 99টা যে মিথ্যা, বা 100 একটা সত্য, 100টাই মিথ্যা, কিন্তু ওই যে একটা সত্য হয়েছে এই জন্য মূর্খরা কি করে, সবকে বিশ্বাস করে না। কথা ঠিক, দেখো এটা হয়েছে, এই যে দেখো এটা হয়েছে, যা বলেছিল তাই না হয়েছে। এইভাবে জাতি কি হয়ে যায়, মুশরিক হয়ে বিভ্রান্ত হয়ে যায়, যে আল্লাহ ছাড়াও কেউ গায়েব বা অদৃশ্যের খবর জানে, অথচ এটি কুফর, শিরক। ফায়াকযিবুনা মাহমিয়াতাক, একটা যে সত্য কথা জানতে পেরে নিয়েছে গণকরা, জিন শয়তানের ওখান থেকে ছো মেরে চুরি করে শুনে এসছে ওর মাধ্যমে, তো তার সাথে 100টি মিথ্যা মিশিয়ে দেয়, মিন ইনদান, নিজের পক্ষ থেকে। আর জিনেরা এই ক্ষেত্রে মানব জাতির চাইতে বেশি তারা মিথ্যা কথা বলতে পারে। মানব জাতীয় বড় মিথ্যাবাদী অধিকাংশই, কিন্তু এর চাইতে বড় মিথ্যাবাদী হচ্ছে জিনেরা। সহিহ বুখারীর আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে আয়াতুল কুরসির ফজিলতের হাদিসটি, যখন চোর মানুষের আকারে চুরি করতে এসেছিল জিন শয়তান, 3 দিন ধরলেন, কে? আবু হুরায়রা। তৃতীয় দিন ছাড়বেন না, 2 দিন না হয় মায়া হয়েছে, কান্নাকাটি করেছে, তৃতীয় দিন আর ছাড়বেন না, ধরে বেঁধে দেবো, আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সকাল ফজরে হাজির করবো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে উঠাবো না, খেজুর পাহারাতে ছিলেন, যে ফেতরের খেজুর ছিল মসজিদ নববীতে,
বলে যে ও তো বুঝতে পারছে আজকে তো আর ছাড়বেন না, এত কান্নাকাটি করে কাজ হবে না, কারণ 3 দিন হয়ে যাচ্ছে, কয়বার ছাড়ে। হ্যাঁ, তখন বলছে যে আপনাকে একটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছি, আয়াতুল কুরসি ফজিলত শিখিয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে জিন শয়তান অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তো আবু হুরায়রা ভাবলো যে একটা যখন উপকার করে দিল, একটা এলেম শিখাইলো, তো যা ছেড়িয়ে দিলাম তুই চোরকে। নবী সাল্লাল্লাহু ফজর নামাজে এসে বলছেন, আবু হুরায়রা মা ফাল আসিরুকাল বারিহা, রাতের তোমার এই যে কায়দি বন্দি ছিল কোথায়? হ্যাঁ, কি খবর কায়দি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ঘটনাই হয়েছে। আয়াতুল কুরসি ফজিলত শিখিয়েছেন। কি বলেছিলেন? সাদা কাকা, কথা সত্য বলেছে, আয়াতুল কুরসির ফজিলতটা ঠিক, কিন্তু ওয়াহু কাযুবুন, সে হচ্ছে চরম মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। আমার ছাত্র জীবনে তখন আমি দাওরা ক্লাসে 19 বছর বয়স, দাওরা ক্লাসে পড়ি। তো আমার একটা টুপি হারিয়ে গেছে 1982 ঘটনা। দাড়ি মজবে, একটু রেখা নিয়েছে, বের হয়নি, এখানে একটু, আর এদিক থেকে একটু জুলফির আকারে, ব্যাস দাড়ি হয়নি। তখন একটু হালকা হালকা শুরু হয়েছে। ওই বয়সে আলহামদুলিল্লাহ বুখারী পড়ে ফারেক। তো ওই বছরে একটা টুপি, তখন তো অভাবের যুগ ছিল, একটা টুপি হারিয়ে যাওয়া মানে একটা পেরেশানি, তাই না? হ্যাঁ, তখন আমাদের পাঞ্জাবি 2-3টে থাক, খুব বেশি হইলে, কারো তো একটাও আছে, এই যুগে আমরা লেখাপড়া করেছি। আর টুপি 2টো হয়তো আছে, তার মধ্যে একটা হারিয়ে গেল। 5-6 দিন হয়ে গেছে টুপি হারা। তারপরে এক জিন, এক তালেবে ইলম, সে পড়াশোনা করে সেখানে, ওই তালেবে ইলমকে জিনে ধরেছে। আর তা সুন্দর সুন্দর তেলাওয়াত, ওই তালেবে জীবনে এত সুন্দর তেলাওয়াত করতে পারে না, কিন্তু জিন যখন তার মধ্যে নেমে গিয়ে কথা বলে তখন সুন্দর তাজবিদের সাথে তেলাওয়াত করে, সুর করে সুন্দর তেলাওয়াত করে, ওর ক্ষমতাই নেই ওই তেলাওয়াতে। তো এটাতে বিশ্বাস হয় যে আসলে এক জিন আছে। তারপরে কথা বলতে লাগে, আমরা জিজ্ঞাসা করলে কথা বলতে লাগে। তো আমার জীবনে প্রথম জিনের সাথে কথা বলেছি। তো সবাই তো ওকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, কোথায় কী করো? লেখাপড়া করি। কোথায় লেখাপড়া করি? মদিনায় পড়ি। মদিনায় আমাদের ইউনিভার্সিটিতে, জামে ইসলামেতে। বলছে না, আমাদের আলাদা আছে। তার মানে সব সত্য নাকি? মিথ্যে হইতে পারে। এর প্রমাণ শুনেন। ওকে বলছে, আচ্ছা তুমি তো মেলা কথা বলছো এটা সেটা, আর তুমি একে ছেড়ে যেতে চাইছো না, তো বলো যে আমার টুপিটা হারিয়ে গেছে 5-6 দিন থেকে, টুপিটা কোথায়? তো বলছে টুপি মাদ্রাসার ভিতরে নেই, মাদ্রাসার বাইরে চলে গেছে। দেখছেন না কি বলছেন? তার 2-3 দিন পরে টুপিটা, ওই মসজিদে গেছি, কখন হয়তো টুপিটা খুলে রেখেছি আর ভুলে চলে এসেছি, ওই মসজিদে সে এক কোণাতে পড়ে আছে। তাহলে কত মিথ্যাবাদী! বাস্তবতা প্রমাণ করে যে জিনেরা চরম মিথ্যাবাদী।